আসসালামু আলাইকুম গাইজ। এটা 5 আগস্টের ঘটনা। মানুষ কত নিরপেক্ষ পশুর সাথে তুলনা করা হয়। যিনি দল করে না, কোনো কিছু করে না, তারপরও তার বাসাতে এরকম হামলা করা 5 আগস্টের দিন বিকালবেলা, এটা খুবই দুঃখজনক। আমরা এমন একটা দেশে বসবাস করি যে যিনি কোনো দল করে না তার বাসাতে এই অবস্থা করে। তারা ও চপল তার দলবল নিয়ে এই কাজটা করছে নওগাঁ কমাইগাড়ি সার্কিট হাউসের পিছনে। এই বাসাটা দেখলে আপনারা বুঝবেন যে ভিডিওটাতে কত মানুষ একটা খারাপ হলে এই কাজটা করতে পারে। একটা মানুষের বসবাস করার জন্য যা যা থাকে তারা ভাঙচুর করে পুরোটা একটা লোটপাট করে ফেলছে, লুটরাজের রাজ্য। হ্যাঁ, এমপি মন্ত্রীদের বাসাতে করছে, তাদের একটা ঠিক আছে, কিন্তু এটা তো একজন সাধারণ মানুষের বাসা। সে তো কোনো এমপিও না, মন্ত্রীও না, কোনো দলের না, তিনি নিজ খাটে নিজ কর্ম করে খায়। সেই বাসাতে এই কাজটা করছে তারা এবং চপল। তাদের বাসাতে এইরকম হামলাযোগ্য চালাইছে। এরকম হামলাযোগ্য চালানোর কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিটা কী হয়ে গেছে। টিভি, ফ্রিজ এবং আসবাবপত্রের কি অবস্থা! একটা কোনো আসবাবপত্র নাই। যেগুলো ছিল ভালো সেগুলো নিয়ে গেছে, আর যেগুলো ভেঙে গেছে সেগুলো রেখে গেছে। এখানে যেমন কিচেনের যেসব রান্নাবাড়ি, গ্যাসের চুলা টোলা কিচ্ছু নাই, সব তারা নিয়ে গেছে লুটপাট করে। মানুষের একটা বিবেক জ্ঞান বলে জিনিস থাকে, সে একটা দল করে যে তারা চপল, সে একটা দলের লিডার বা নেতা কর্মী, কিন্তু সে ব্যক্তিরাই যদি এরকম ধ্বংসলীলার যজ্ঞ চালায়, তাহলে তাদেরকে কিসের সাথে তুলনা করা যাবে? আগামীতে আপনারা দেখতে পাবেন যে তারা আর কত কি করবে। তাদের পৈতৃক সম্পত্তির উপর জমি কিনে বাড়ি করছে, এটাই কি করা দোষ? যদি তাই হয় তাহলে কেন তারা জমি কেনার সময় বলল না? আর একটা মানুষের সাধারণ সংসার এভাবে ধ্বংস করে দিল, বাড়িঘর লোটপাট করলো। দেশে আইন বলতে কিচ্ছু নাই। আমরা এমন একটা দেশে অযোগ্য বসবাস করি।